আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে, সামান্য কিছু ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। আর অনেক দিন যাবত যেহেতু ভিডিওতে আসি নাই, নিশ্চয়ই এর মাঝে কোনো কারণ আছে, নয়তো বা এতদিন গ্যাপ যাইতো না। যাই হোক, আবার শুরু করতে চাইতেছি। সবাই সাপোর্টে যদি আবার এগিয়ে যাইতে পারি আর কি। সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। আর যাদের ভালো না লাগবে তাদের তো আর কিছু বলার নেই। যাই হোক, শুরু করছি যেহেতু, দেখি আলহামদুলিল্লাহ করতে পারি কি না। মানে আশা করি আর কি যে এখন থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সকালে নাস্তা করতেছি। নাস্তার ভিতরে আমি আটা সিদ্ধ করে নিতেছি আজকে। মানে সকালের টাইমটা হয় কি, এখন ছোট হয়ে গেছে দিন, যেহেতু ছোট, সকালে তাড়াহুড়া বাজ্যা জায়গা, সন্ধ্যার পর লং টাইম থাকে, তখন তো আর কোনো কাজে লাগে না বলেন। আর সকালবেলা হলো মেয়েদেরকে মাদ্রাসায় দিতে হয়, আর আব্বুরে খাওয়াইয়া হ্যাঁ ওই যায়, মানে দোকানে যায়, এই জন্য তাড়াহুড়া বাজ্যা জায়গা আর কি। আর এখন শরীর তো অনেক দিন যাবতই খারাপ, মানে কিছু না কিছু সমস্যা বললাম না আছে, দেখে বিদায় ভিডিও দিতে পারিনি কন্টিনিউ। নিজের শরীর ভালো না, হাজব্যান্ডের শরীর ভালো না, এই সব কিছু মিলাই ঝিলাই আর কি। যাই হোক, এখন থেকে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সুস্থ আছি আর কি। অনেক না, তাও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ যে এখন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখছে। এখানে চার পানি দিচ্ছি, আর হলো ডিম ভাজবো সকালের জন্য আর কি। আর তেমন কিছু করব না, যে বলকে গেছে আমার চার পানিটা, আমি এখন পাতি দিয়ে দিব আর কি। একটু ভালো করে বলকাইলে হয় কি, মানে চার লিকারটা সুন্দর হয়, এই জন্য একটু আমি কম জালে একটু অনেকক্ষণ বলকাই নিচ্ছি আর কি চাটা। এখন আমি পাতিটা দিয়ে দিতেছি। আজকে হলো তাড়াহুড়া করতে যাইয়া হলো পাতি হলো চামিচটা না দিয়া ঢাইলা দিছি, এই জন্য হলো বেশি হয়ে গেছে গা, অনেকই বেশি হয়ে গেছে। আর পাশাপাশি তো আমি রুটি ভাজতেছি, রুটিও ভাজছি, সাথে পরোটাও বানাইছি। মানে বাচ্চারা আবার পরোটা ছাড়া রুটি খাইতে চায় না। আর রুটি বানাইছি হলো সেপার আব্বু খাওয়ার জন্য আর আমার খাওয়ার জন্য। এই যে এখানে বানাইতেছি এক হাতে, এই জন্য আর কি রুটিটা অনেক সুন্দর করে বানাইতে পারি নাই, এই জন্য দুঃখিত। মানে তাড়াহুড়া করতেছিলাম, মেলাই তাড়াহুড়া হয়ে গেছে, আবার হলো একটু দেরিও হয়ে গেছে নাস্তা বানাইতে। আর জানেন তো প্রচুর পরিমাণে গরম যাইতেছে, এই জন্য শেফা তো মানে ফ্রেশ হইতে অশরুমে গেছে গা, আর হয়েও গেছে ফ্রেশ, দাঁত দুধ মাইজা ফেলাইছে, কিন্তু মেজোটারও হয়ে গেছে। জান্নাতে আর উঠে না, জান্নাতের হলো কি হয়, ও রাত করে আর ঘুমাইতে চায় না, দেরি করে ঘুমায়। আর এই যে উঠতে গেলে হলো পাগলামি শুরু করে দেয়, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, এখন গুছগাছ করে আবার চুলও বাইন্দা দিতে হবে। ডাকতাছি জাম্মু ওঠো, মানে দেরি হইতাছে যে ওঠো, এমন করছি পরে, মানে অনেক বিরক্ত করে না, মাশাল্লাহ দিলে ডাক দিলে আবার ঠিকই উঠটা জায়গা, একটু মসজিদ পোলাপান করবেই বলেন। আর কি যা এই পাশাপাশি হলো আবার আইসা আবার এই যে যা লাস্টের পরোটাটা আমার ছিঁড়ে গেছে গা। তাড়াহুড়ার কাজ কোনোটাই ভালো হয় না, ধীরে সুস্থে করলে হলো ভালো হয় আর কি। এই যে এখানে 3টা ভাজা হয়ে গেছে অলরেডি, আর একটা হলো আমার ছেলের জন্য ভাজা রাখতেছি। আর মানে রুটি বানাইছি বললাম না, রুটি বানাইছি, এখন নাস্তা দিয়ে দিব। এই যে চারটা অনেক সুন্দর হয়েছে, কালারটা হেভি হয়েছে একদম, মানে অনেক লিকার হয়েছে, তো কালারটা অনেক সুন্দর হয়েছে। পাশাপাশি ডিমটা ভাজা নিলাম, পেঁয়াজ কাটলাম, মরিচ কাটলাম, ওইগুলো শেয়ার করার সময় নাই। আর একা হাতে ক্যামেরা দিয়া ভিডিও করলে হয় কি, মানে সব কিছু নেওয়া যায় না আর কি। মানে হাত দিয়ে আমি ক্যামেরা ধরবো নাকি আবার ভিডিও করবো, এই জন্য হলো যতটুকু সম্ভব ততটুকুই আর কি নিতে চাইতেছি। আমি একটা ঝগে ঢাইলা নিতেছি চাটা, এই ঝগটা দিয়ে চা বানাইলে অনেকগুলো চা বানানো যায়, ঝগটা একটু মোটামুটি বড়ই, এই জন্য আর কি এটার ভিতরে বানাই। মেহমান টেহমান আসলে হইলো একদম পারফেক্ট হয়, আর নিজেরা খাওয়ার জন্য তো অনেক লাগে না, তারপর ওই জগেই বানাইলাম। এই দেখেন কত পরিমাণে পাতি দিয়ে দিছি আজকে, পাতির পরিমাণটা খুবই বেশি হয়ে গেছে। এই যে পাশাপাশি ডিমটাও হয়ে গেছে আমার, একলা হাতে আর কতটা সম্ভব বলেন। এই যে এই পিসটাও হয়ে গেছে, একটু ভালোভাবে ভাজা ভাজা করলে আর কি খাইতে ভালো লাগে, এই জন্য আর কি। পোস্ট করে দিলে আবার সে পারাবো খাইতে চায় না, তাহলে শর্টকাটে করা যায়।
ওই পেঁয়াজ দিয়া মরিচ দিয়া ভাজলে তাহলে একটু খায়। এই যে লিকারটা দেখাইলাম, দেখেন কতটা মানে কালারফুল হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন নাস্তা দিয়ে দিব আর কেউ মানে বাস করে নিতেছি। মানে 3 জনকে দিব তো এই জন্য আর কি 3টা নিতেছি। 3টা দিলে 3টার এই মনে করেন অর্ধেক অর্ধেক খায় আর বাকিগুলো আবার ফালাইয়া দেয়। এই যে দিয়ে দিছি, নিচে বসাই দিছি, চার পরিমাণটা কমিয়ে দিছি কারণ চাটা খায় না। সকালবেলা চাটা শুধু একটু ভিজাইয়া খালি পরোটা খায়, পুরা চাটাই ফালাইয়া দেয়। সাথে ডিম দিয়ে দিছি, নিচে খাইতে দিচ্ছি আর কি, উপরে দিলে হইলে চাঁদের মতো সব নষ্ট করে ফেলায় এই জন্য। আর তো সকালে তো অনেক প্লেট বাটি বের হয় রাত্রের থেকে নিয়া, এগুলো হলো মানে ফ্রেশ করে মাদ্রাসায় দিয়া তারপরে হলো আবার ধুয়ে নেব আর কি। আর এখানে হলো যে রাখছি ডিমটা রাখছি অর্ধেক, মানে 2টা ডিম ভাজছি তো আমি একসাথেই ভাজছি। আর ওইখানে অর্ধেকটা নিয়ে নিচ্ছি, ওইখানে জান্নাত রিফা খাইব না, শেফা আর আমি খাইছি। আর এখানে হলো আবার আর আব্বুরে দিয়ে দিতেছি, 2টা রুটি দিলাম আর ওই যে ডিম ভাজা দিলাম, সাথে তো আছে চাটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, না দেখলে মিস করবেন। দেখেন আলহামদুলিল্লাহ, আজকের ব্লগটা এই পর্যন্তই।